কোনো জীবনসঙ্গী পাই তার সাথে জীবনযাপন করব। কারণ মানুষের আসে বিয়ে শাদীর কথা নিয়ে সুন্দর দেখে কী হয়েছে, সবাই বিয়ে শাদীর কথা বলে খালি যৌতুক চাই, এটা সেটা, পাকা লেখেন, এটা সেটা। এত কিছু তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। তো আপনার তো এখনো বিয়ের বয়সই হয়নি, তাহলে এখনই বিয়ের সাথে চিন্তা করতেছেন কেন? বিয়ের বয়স হয়েছে 16 বছরে বিয়ে করে নাকি? বিয়ে তো 18 বছরে করে। 16 বছর, গরিবের ঘরে এখন চলতে সমস্যা হয়, কী করবো বলে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে প্রতিবেদনে, চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম রীতা। রীতা আপু, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন। আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার ঠিকানা ময়মনসিংহ, জামালপুর। পরিবারে কে কে আছে? পরিবারে এখন বর্তমানে আমার নানি আছে। মা বাবা কি হয়েছে? ছোটবেলায় বাবা অসুস্থ হয়ে মারা গেছে, মায়ের ক্যান্সার ছিল, মারা গেছে সে। মা বাবা দুইজনই মারা গেছে। আপনার বয়স কত? বয়স 16 বছর। তো প্রতিবেদনে কি আশা নিয়ে আসছেন? প্রতিবেদনে এখন আশা নিয়ে আসছি, যদি ভালো কোনো জীবনসঙ্গী পাই তার সাথে জীবনযাপন করব। কারণ মানুষের আসে বিয়ে শাদীর কথা নিয়ে সুন্দর দেখে কী হয়েছে, সবাই বিয়ে শাদীর কথা বলে খালি যৌতুক চাই, এটা সেটা, পাকা লেখেন, এটা সেটা। এত কিছু তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। তো আপনার তো এখনো বিয়ের বয়সই হয়নি, তাহলে এখনই বিয়ের সাথে চিন্তা করতেছেন কেন? বিয়ের বয়স হয়েছে 16 বছরে বিয়ে করে নাকি? বিয়ে তো 18 বছরে করে। 16 বছর, গরিবের ঘরে এখন চলতে সমস্যা হয়, কী করবো বলেন। রাস্তাঘাটে দেয় না, একটা কাজ দিতে চায় না মানুষে, কোনো চাকরি দেয় না। লেখাপড়া করছিলেন? হ্যাঁ, কোন ক্লাস পর্যন্ত? লেখাপড়া করছি 6 পর্যন্ত। 6 পর্যন্ত করছেন। তো এখন সহযোগিতায় চান নাকি আসলে এটা সঙ্গেই চাচ্ছেন? না, এখন ভালো একটা জীবনসঙ্গী পাইলে তার সাথে বাকি জীবনটা কাটাবো, এরকম ইচ্ছা রয়েছে। কোনো প্রেম ভালোবাসাটা আশা আছে? না, প্রেম ভালোবাসা আমাদের সাথে কে করবো? আমরা গরিব মানুষ, গরিব মানুষের সাথে কেউ প্রেম ভালোবাসা করবে? আচ্ছা আচ্ছা। গ্রামের জায়গা জমি টমি আছে আপনাদের? গ্রামে হ্যাঁ জমি আছে চাষ করার, কিন্তু ঘর নাই। ঘর নাই না? তো এখন কেউ যদি বিয়ে শাদী করতে চায়, সেটা পুরুষটা কিরকম চান আসলে? কোনো ইয়াং নাকি বিবাহিত, কিরকম? পুরুষ সে যে মনে হোক, আমার কোনো আপত্তি নেই। সে যদি আমাকে ভালোবাসতে পারে, আমার অসুস্থ নানি বাসায় আছে, সে যদি সেটা মাইনা নেয়, ওরকম ছেলে পেলে আমি বিয়ে শাদী করবো। আচ্ছা আচ্ছা। যাক, আপনার কথা যদি সত্যি হয় অনেকেই যোগাযোগ করতে চাবে, নাম্বার তো দেওয়া যাবে। হ্যাঁ। নাম্বারটা মুখস্থ আছে? না, নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। তো নাম্বারটা কি আনেন নাই নাকি? না। পরে দিয়ে দিবেন। আচ্ছা। তো যাই হোক, নাম্বারটা আমাকে কাছে দিয়ে দিন, আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব। আর যারা দর্শক আপুর কথা শুনলেন, সত্যিকার একটা অসহায় মেয়ে, মা বাবা নাই, নানির কাছেই মানুষ, সব কিছু জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করতে চান, তার নাম্বারটা স্ক্রিনে থাকবে, ওই নাম্বারেই যোগাযোগ করবেন। তা আর কিছু বলতে চান? তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আর অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।